জগৎ বিখ্যাত আল্লাহর ওলি গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এমনি এমনি আল্লাহ ওয়ালা হন নাই, এমন বড় বুজুর্গ ছিলেন। মায়ের পেটে থাকা অবস্থায় ওনার আম্মা জান কখন কি করতেন না করতেন পেটে থেকে থেকে আব্দুল কাদের জিলানী টের পাইতেন। হযরত গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একদিন তার মাকে বারবার বলতেছেন, মা গো, ও মা, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। মা বড় আশ্চর্য হয়ে গেলেন। উম্মুল খায়ের তার মায়ের নাম ছিল। মা ডেকে বলতেছে, আব্বা জান, তুমি বারবার কেন আমার কাছে ক্ষমা চাইতেছো? কোনো অপরাধ করতে তো আমি দেখি নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা গো, আমি যখন আপনার পেটের ভিতরে ছিলাম গো, এমনিতেই আপনি আঙ্গুরের তুতনার মধ্যে হাত দিয়েছিলেন আঙ্গুর খাওয়ার জন্যে। আমার আপনি যখন আঙ্গুরের তুতনার ভিতরে হাত দিয়েছিলেন গো মা, তখন আমি পেটের ভিতরে আমি একটু নড়াচড়া করেছিলাম। আপনার পেটে তখন কষ্ট হয়েছিল, পেটের মধ্যে ব্যথা অনুভব হয়েছিল। মাগো, আমি কষ্টটা আপনাকে দিয়েছিলাম, আমি ইচ্ছে করে না। কেন জানেননি? ও মা, আপনি যখন আঙ্গুরের তুতনার মধ্যে হাত দিয়েছিলেন। আব্দুল কাদের জিলানী বলেন, আপনি তখন দেখেন না, আমি দেখতেছি ওই আঙ্গুরের তুতনার ভিতরে বিষাক্ত একটা সাপ রয়েছে। ওই সাপ আপনাকে আক্রমণ করে বসত। ওই সাপ আপনাকে ওই মুহূর্তে যদি আপনি ওই আঙ্গুরের তুতনায় হাত দিতেন, এত বড় বিষাক্ত সাপ, ওই সাপ তার মুখ দিয়ে আপনাকে কামড় দিয়ে ফেলত। আপনি আঘাতে জর্জরিত হয়ে যেতেন। সাপের বিষাক্ত আঘাতের চুবুলেই এমন হতে পারতো আপনি নিস্তেজ হয়ে যাইতেন। তাই তো আমি কি করলাম, আপনাকে বাঁচানোর জন্যে পেটের মধ্যে আমি এমন জুড়ে আঘাত করলাম। আঘাত করার সাথে সাথে আপনি পেটের ভিতরে আপনার ব্যথা শুরু হয়ে গেল। ভাগবী যে আপনাকে কষ্ট দিয়েছি, এই জন্যে আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আব্দুল কাদের জিলানী কথা বলার সঙ্গে সঙ্গে মা চোখের পানি ছিঁড়ে দিয়া ডাক দেয়া, আব্দুল কাদের, তুমি আমাকে মাপ চাচ্ছ কেন? তুমি তো আমাকে বড় ধরনের বিপদ থেকে আল্লাহর হুকুমে তুমি আমাকে বাঁচিয়ে দিলা। এমন ছিলেন আব্দুল কাদের জিলানী। এত বড় বুজুর্গ, এত বড় বুজুর্গ ছিলেন। জমিনে থেকে যদি আকাশের দিকে তাকাইতেন, সঙ্গে সঙ্গে আকাশের দরজাগুলি টাস টাস করে খুলে যাইত। ভাইরা আমার, জমিনের ভিতরে দেখে আব্দুল কাদের জিলানী লৌহে মাহফুজের ভিতরে তিনি পৃষ্ঠা উল্টায় দেখতে পারতেন। কি লৌহে মাহফুজে ওই যে মানুষের ভাগ্য যে লেখা হয়েছে, ওই ভাগ্য যে কিতাবের ভিতরে লিপিবদ্ধ হয়েছে, পৃষ্ঠা উল্টায় তিনি দেখতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দিয়েছিলেন। এটা তার পাওয়ার না, বরং আল্লাহর দেওয়া পাওয়ার, আল্লাহর দেওয়া পাওয়ার। ভাইরা আমার, ওই আব্দুল কাদের জিলানী তিনি তো এত বড় যোগ হয়েছিলেন, এমনি এমনি হন নাই। মায়ের পেটটা ভালো ছিল, সেখান থেকেই উৎপাদনটা ভালো হয়েছে। মা যদি ভালো হয় গো, সন্তান ভালো হয়। এই জন্য আমার মা বোনেরা, আমি আপনাদের কি বলতে চাই, আপনারা বারবার বলেন, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার সন্তানকে নেককার বানায়। আপনার সন্তান আব্দুল কাদের জিলানী হবে, আপনার সন্তান শাহজালাল ইয়ামানি হবে, আপনার সন্তান নুরউদ্দিন আহমদ গাওহরপুরি হবে, আপনার সন্তান পীরজি হুজুরের মতো হবে, হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতো হবে, আপনার সন্তান মরহুম চরমনার আল্লাহর কুতুব মুফতি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মতো হবে। এমন আশা কেমনি করেন যদি আপনি ভালো না হন? মা যদি ভালো হয় গো, মায়ের পেট থেকে নেককার সন্তানের আশা করা যায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ছোট্ট ছিলেন, ছোট্ট বালক আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় পড়ার জন্য যখন রওনা হয়েছেন, মা দুকিনী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বগলের নিচে একটা পকেট করে তিনি কিছু টাকা দিয়েছিলেন। আল্লাহু আকবার। এই যুগে তো টাকা সিস্টেম নাই, কিছু দেরহাম দিয়েছিলেন মা দুকিনী। ওই দেরহামগুলি দিয়ে বলছিলেন, বাবারে
যদি ডাকাত আটকায় ফেলে মিথ্যা কথা বইল না, কারণ মিথ্যা কথা বলা হইল মহা বড় অপরাধ। আব্দুল কাদের জিলানী রওনা হয়েছেন, এমনিতেই দেখা যায় যে কাফেলার সাথে রওনা হয়েছেন। রাস্তায় যাওয়ার পরে ডাকাত দল আটকায় ফেলেছে। ছোট বালক আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কিচ্ছু আসেনি? কয় হ্যাঁ, আমার বগলের চিপার ভিতরে একটা তলে আছে, বগলের চিপার ভিতরে একটা এক্সট্রা পকেট আছে, ওই পকেটের ভিতরে আমার মা আমাকে কিছু টাকা দিয়েছে, এখানে রয়েছে। ওরা পড়া সহ্য হয়েছে বাবা, ডাকাত দল তোমাকে আটকাইলো, কিন্তু তুমি সত্য কথা কেন বললে? তুমি কি চাইলে মিথ্যা কথা বলে বাঁচতে পারতে না? তুমি তো ছোট মানুষ, তোমাকে আমরা ছেড়ে দিতাম। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, না না না, আমার মা নিশ্চিত করেছি, মানা করেছে, যত বড় বিপদের ভিতরে আমি পড়ি না কেন, মা বলে দিয়েছি মিথ্যা কথা বলা যাবে না, কারণ মিথ্যা বলা মারাত্মক বড় অপরাধ। সকল গুনাহের মা হলো মিথ্যা বলা। আর আমরা ছোট্টবেলা থেকেই সন্তানদেরকে মিথ্যা বলা শিখাই। বিপদে বললে মিথ্যা বইলা তুমি বিপদ থেকে বাইচা যাইবা, না না না, বাঁচানোর মালিক হলেন একমাত্র আল্লাহ। এই জন্য আপনি ছোট্টবেলা থেকে সন্তানগুলি যদি আপনি চান ভালো হইতে, সন্তানগুলিকে মা বাবা আদব শিখাবে, মা বাবা যা শিখাবে সন্তান তাই শিখবে। ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এজন্যই তো ছোট্টবেলা বয়স যখন ওনার মাত্র 4 অথবা 6 বছর, কোনো কিতাবে লেখে 4, কোনো কিতাবে লেখে 6 বছর, এই অবস্থায় আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের নিয়ে গেছেন তাকে মক্তবে নিয়ে উস্তাদজির কাছে গিয়ে বলতেছেন, উস্তাদজি আমার সন্তানকে আপনার মতো যোগ্য আলেম বানান। হ্যাঁ উস্তাদজি, আমার সন্তানকে আপনার মতো যোগ্য আলেম বানান, যোগ্য আলেম বানান। যতদিন না যোগ্য আলেম না হবে আমার সন্তান যেন বাড়িতে না আসে, আমি আমার সন্তানকে যোগশ্রেষ্ঠ আলেম হিসেবে দেখতে চাই। আজকে আমাদের মা বাবারা, আপনারা যারা মা বাবা আছেন, অনেক সময় সন্তান আলেম হোক আপনারা চান না। আমার ভাইরা, একটা ছেলে কোরআনের হাফেজ হোক এটা পর্যন্ত আমরা চাই না। অথচ নবীজি হাদিসের ভিতরে বলেছেন, মান কারআল কুরআন ফাস্তাযখারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুম নার। নবী বলেন, কেউ যদি কোরআন শরীফ পড়ে, কোরআন মুখস্থ করে, হালালকে হালাল জানিয়ে আমল করে, হারামকে হারাম জানিয়ে আমল করে, এই কোরআন কিয়ামতের মাটি তাকে সুপারিশ করে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে সুযোগ ঢুকায় দিবে। ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, নবীজি মদিনায় যাওয়ার পরে আমার নবী হলেন মসজিদে নববীর ইমাম। আমার নবীজি মসজিদে নববীতে ইমামতি করেন। সাহাবীরা আল্লাহ নবীজির পিছনে পিছনে দাঁড়ায় নামাজ আদায় করে। আরে কপাল তাদের কত ভালো যারা বিশ্ব নবীজির মুসল্লি হতে পেরেছে। ইমামটাও তো সাধারণ ইমাম না, এই পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম, যিনি ইমামতের আসনে সমাসীন হন, তিনি আল্লাহর পরে তার পাওয়ার, আল্লাহর পরে তার মর্যাদা, তিনি ইমাম। আর মুসল্লিরাও কিন্তু সাধারণ মুসল্লি না, নবীজির পরে উম্মতে মুহাম্মাদিন ভিতরে সবচেয়ে দামি মানুষ যারা, এরা হলো বিশ্ব নবীজির পিছনে মুসল্লি। আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবীজি মসজিদে নববীতে নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম 3 বছর নীরবতা পালন করে নবীজির জন্য অপেক্ষমান থাকে। নবীজি নামাজ শেষ করে কখন জানি একটা হাদিস বর্ণনা করে, কখন জানি আল্লাহর নবী মণিমুক্তা খচিত কোনো কথা নবীজি সাহাবীদেরকে শোনায়। এই জন্য সাহাবীরা আল্লাহ নবীজির দরবার ছাড়তে রাজি না। কিন্তু একজন সাহাবীর নাম ছিল হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। ওই সাহাবী নবীজি
যে মুহূর্তে নামাজ শেষ করে সালাম ফিরান, আল্লাহ নবীজি যখন সালাম ফিরায় শেষ করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক সেই সময় ওই সাহাবী নামাজ শেষ করে একটা দৌড় মেরে বাড়িতে চলে যান। সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য, কি হয়েছে? ওই সাহাবীর অন্তরের ভিতরে কি মুনাফিকি ঢুকে গেছে কিনা? কারণ নামাজ শেষ করে সাহাবীরা কেউ তাড়াহুড়া করে না, পিল পতন নীরবতা পালন করে নবীর সামনে বসে থাকে। আর আব্দুল্লাহ আনসারী নামাজ শেষ হইতে দেরি হয়, একটা দৌড় মেরে বাড়িতে যাইতে দেরি হয় না। সাহাবীরা আল্লাহ নবীজির কাছে অভিযোগ দায়ের করেছি, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী নামাজটা শেষ করে একটা দৌড় মারে। আল্লাহ নবীজি সাহাবীদের সেই অভিযোগটা আমলে নিলেন। নবীজি নামাজ শেষ করে সাহাবীদের ভিতরে কয়েকজন উল্লেখযোগ্য সাহাবীকে আল্লাহ নবীজির সাথে নিয়ে আব্দুল্লাহর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। নবীজি ডাকলেন, আবু বকর, আবু বকর, তুমি কোথায় আছো? চলো না আব্দুল্লাহর বাড়িতে যাই। নবীজি আবার উমরকে ডাকলেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। এইভাবে কয়েকজন সাহাবীকে ডেকে গো নবীজি ওই আব্দুল্লাহ আনসারীর বাড়ি দিকে রওনা হয়ে গেছে। যাইতে 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 আব্দুল্লাহ আনসারীর বাড়ির একদম কাছে নবীজি চলে গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়ির কাছে যাওয়ার পরে নবীজি সর্বপ্রথম আবু বকর সিদ্দিককে পাঠিয়ে দিলেন, আবু বকর যাও আমার আব্দুল্লাহর গড়ের সামনে গিয়ে দাঁড়ায় আগে সালাম দাও। আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতর থেকে যদি সালামের জবাব দেয় গো, তাহলে বলবা আমি নবী এসেছি, আব্দুল্লাহর সঙ্গে একটু কথা বলবো। হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবীজির অর্ডার পাইয়া আমি আব্দুল্লাহর বাড়ির আঙ্গিনার ভিতরে প্রবেশ করলাম। আব্দুল্লাহর গড়ের সামনে গিয়ে দেখি গড়ের ভিতর দিক থেকে দরজা জানালা বন্ধ। হযরত আবু বকর বাহিরে দাঁড়ায় তিনি সালাম দিলেন, কারণ এইটাই হলো ইসলামের বিধান। আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ কোরআনের ভিতরে জানা দিয়েছে, এই ইমানদারেরা কাহারো ঘরের ভিতরে প্রবেশ করার আগে সালাম দিবা, তারপরে অনুমতি নিবা। অনুমতি যতক্ষণ পর্যন্ত না আসবে গো, আল্লাহ জানা দিয়েছে ততক্ষণ পর্যন্ত এই ঘরের ভিতরে প্রবেশ করতে পারবা না। এটা আমার আল্লাহর বিধান। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। না না নাই, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আবু বকর, আব্দুল্লাহ কি ঘরের ভিতর থেকে জবাব দেয় না গো? আবু বকর সিদ্দিক দাঁড়ায় কয়, নবী গো, না না না, অনেক চেষ্টা করেছি কিন্তু ভিতর থেকে কোনো সালামের জবাব আসে না। নবীজি বললেন, ঠিক আছে তুমি চলে আসো। হযরত আবু বকর ব্যর্থ হয়ে চলে আসলেন। বিশ্ব নবীজি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিলেন। নবীজি আমার ডেকে বলি, আমার যাও আব্দুল্লাহর গড়ির সামনে গিয়ে একটু দাঁড়ায় তুমি সালাম দাও। হযরত উমরের গলার আওয়াজ এমনিতেই মোটা, উমরের গলার আওয়াজের ভিতরে এমন অ্যাকশন ছিল, হযরত উমর যদি মদিনায় দাঁড়ায় আজান দিত 350 মাইল দূরে উমরের আজানের শব্দগুলি গিয়া পৌঁছায় যাইত। আর উমরের ইমানি স্পিড এমন ছিল যে উমরের আওয়াজে গোটা পৃথিবীর সব কাফেরেরা, সব বাতিলেরা উমরের আওয়াজে ভয় পাইত। যার নাম মনে হলে ভরে যাইব খোলাফায়ে রাশেদার উমরে ফারুক। যার নাম মনে হলে ভরে যাইব
খোলাফায়ে রাশেদার উমরে ফারুক, মাবুদির প্রতি ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। মাবুদির প্রতি ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। তে করে দুনিয়ার আলিশান সুখ ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক। হযরত ওমরের গলার আওয়াজ এত বেশি বাতিলের জন্যে উমরের আওয়াজটা ভয়ের কারণ ছিল যে উমরের আওয়াজ শুনে বাতিল শুধু কাঁপত তা না, শয়তান পর্যন্ত উমরের আওয়াজ শুনে রাস্তা ছেড়ে দিত। উমরের গলার আওয়াজ মোটা। ভাইরা, নবীজি বললেন, আমার আবু বকর সিদ্দিকের সালামের জবাব পাইলাম না, একটু দাঁড়ায় দেখো না তোমার ভাই আব্দুল্লাহকে সালাম দিয়ে আব্দুল্লাহ কোন সালামের জবাব দেয় কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ায় দাঁড়ায় সালাম দেন, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। নবীজি আবার ডেকে বলেন, ওমর তুমিও চলে আসো, বুঝতে পেরেছি আমার আব্দুল্লাহ মনে হয় কোনো সমস্যার সম্মুখীন হয়ে আছে। আল্লাহ নবীজি বললেন, ওমর চলো, ও আবু বকর চলো, আমরা চলে যাই মসজিদে নববীতে, আবার আমরা চলে যাই। আল্লাহ নবী বিশ্ব নবীজি আবার সাহাবীদেরকে নিয়ে নবীজি আবার রওনা হয়ে গেলেন মসজিদে নববীর দিকে। রাসূল বললেন, সাহাবীরা রে, আমার সাহাবী আব্দুল্লাহ যখন মসজিদে নববীতে আসবে, নামাজের টাইম হইলে পড়ে আব্দুল্লাহ যখন আসবে, আব্দুল্লাহকে তোমরা আটকায়ো। আমি আমার সাহাবী আব্দুল্লাহর সঙ্গে একটু কথা বলবো, আমি আব্দুল্লাহর কাছে জানতে চাইব আব্দুল্লাহ কেন নামাজ শেষ করে এক মুহূর্ত বসে না, আব্দুল্লাহ কেন দৌড়ায় বাড়িতে চলে যায়। আমার নবীজি সাহাবীদের কিনে পুনরায় মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদে নববীর দিকে রওনা হই, আমার নবীজি যখন কয়েক কদম সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন, এমনিতেই পিছন দিক থেকে যেন আব্দুল্লাহর কণ্ঠে সালামের আওয়াজ শোনা যায়। আমার নবীজি আব্দুল্লাহর কণ্ঠের সালামের আওয়াজ শুনে আমার নবীজি একটু থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীজি দাঁড়ায় একটু চেহারাটা গুণায় পিছুর দিক দেন। নবীজি যখন তাকাইছে, নবীজি তাকায় দেখে সত্যি সত্যি আব্দুল্লাহর সালামের আওয়াজ শোনা যায়। আমার নবী জীবন আশ্চর্য হয়ে গেলেন, ডেকে ডেকে বলেন, আব্দুল্লাহ কি হয়েছে রে আব্দুল্লাহ, এরে আব্দুল্লাহ, আমি নবী তোমার বাড়ির আঙ্গিনায় গেলাম, সাহাবীরা আমার সঙ্গে গিয়ে তোমার ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিল। আব্দুল্লাহ রে, কিন্তু ঘরের ভিতর থেকে যে কোনো আওয়াজ পাইলাম না। আব্দুল্লাহ তুমি কি খুশি হও নাই? আমাদেরকে তুমি কেন রিসিভ করলে না? আব্দুল্লাহ তুমি কি আমি নবীকে মেহমান হিসেবে পেয়ে তুমি কি খুশি হও নাই? রাসূল যখন এই কথা বলেছেন, হযরত আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ এত বেশি কান্না করে, কান্নার কারণে মনে হয় আব্দুল্লাহর বুক ফেটে যাবে। আব্দুল্লাহ কোনো কথা কয় না। নবীজি ডেকে ডেকে বলেন, আব্দুল্লাহ রে কি হয়েছে একটু বলো না, আমি তো রহমতের নবী, উম্মতের কোনো কষ্ট তো আমি নবী বরদাস্ত করতে পারি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে আল্লাহ পাঠিয়েছে। আমার আল্লাহ এই মর্মে পবিত্র কোরআনের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আমি আমার বন্ধু বিশ্ব নবীকে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ বানায় প্রেরণ করেছি। নবীজি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত,
এমনকি সৃষ্টি জগতের মাঝখানে যা কিছু আছে সব কিছুর জন্য আমার নবীজি রহমত রাহমাতুল লিল আলামিন। শুধুমাত্র উম্মতের জন্য রহমত ছিলেন তা না, নবীজি জঙ্গলের পশু পাখিগুলির জন্য রহমত ছিলেন, জঙ্গলের প্রাণীর জন্যও আমার নবীজি রহমত ছিলেন, রহমতের নবী। এই জন্য হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন, তোমরা জমিনওয়ালার প্রতি রহম করো, আসমানওয়ালা তোমাদের প্রতি রহম করম করবে, দয়া করবে। ভাইরা লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার ওই সাহাবী আব্দুল্লাহকে নবীজি ডেকে ডেকে বলেন, আব্দুল্লাহ রে কি হয়েছে আমাকে তুমি একটু বুঝিয়ে বলো। হ্যাঁ আব্দুল্লাহ, কেনই ভাবি তুমি কান্না করতেছো, কেনই বা তুমি দরজা খুলে দিলে না, তোমার কি সমস্যা? আব্দুল্লাহ ডাক দিয়া কয়, নবী গো আপনি আমাকে বারবার বলতেছেন তাই আমি বলতে বাধ্য হয়েছি, আর না হয় আমি যদি আমার ঘটনা আপনাকে খুলে বলি আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। রাসূলুল্লাহ আব্দুল্লাহ কি হয়েছে? আমি মায়ার নবী রহমতের নবীকে বলো। হযরত আব্দুল্লাহ ডাক দিয়া কয়, নবী গো আপনি তো জানেন ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে আমি আব্দুল্লাহর সম্পদের কোনো অভাব ছিল না, কারণ আমার বাবা এত টাকাওয়ালা, এত পয়সাওয়ালা। আমি সকাল বিকাল কাপড় পরিবর্তন করতাম, আমি সকালবেলা কাপড় পরিবর্তন করে গায়ের মধ্যে পরিধান করতাম। আমি আব্দুল্লাহ সকালে যে কাপড়টা লাগাইতাম বিকালবেলা আমার গায়ের ভিতরে ওই কাপড়টা থাকতো না। আল্লাহ নবী আব্দুল্লাহকে ডেকে বলেন, আব্দুল্লাহ কি হয়েছে? এখন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার কি হয়েছে? আব্দুল্লাহ ডাক দেয়া কয়, নবী গো ইসলাম ধর্ম গ্রহণ করার পরই আমি এত গরিব হয়ে গিয়েছি, কারণ আমার বাবা ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে আমাকে মিরাজ থেকে, বাবার সম্পদ থেকে, উত্তরাধিকারী সম্পদ থেকে আমার বাবা আমাকে বঞ্চিত করেছে। এতে আমি কোনো কষ্ট পাই নাই। ও নবীজি, আমার গায়ের ভিতরে এক জোড়া কাপড় ছিল, সর্বশেষ এই কাপড়টা আমার চাচা আমাকে দিয়েছিল। বাবা তো তার সব কিছু নিয়ে গেছি, চাচা পর্যন্ত আমার উপর রেগে ক্ষিপ্ত হইয়া আমার দেহের ভিতরে যে কাপড়গুলি ছিল ওই কাপড়গুলি পর্যন্ত চাচা আমার গাছ থেকে খুলে নিয়ে গেছে। নবী গো আমি সম্পদ হারাইলাম, আমি টাকা পয়সা হারাইলাম, এমনকি আমার যে দেহে কাপড় ছিল কাপড়টা পর্যন্ত হারাইলাম। কিন্তু আমি ইসলাম চারি নাই, আমি কোরআন চারি নাই, আমি নবীর মহব্বত চারি নাই। নবী গো আমি সব কিছু হারাইছি, এতে কোনো কষ্ট পাই নাই, শুধু কষ্ট পেয়েছি তখন যখন আমার চাচা আমার দেহ থেকে কাপড়গুলি খুলে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আর কি করব? নবীজি আমি তো শেষ পর্যন্ত বড় বেশি কষ্ট পেয়েছি, সব কিছু থেকে আমি বঞ্চিত হয়েছি, আমি এত গরিব হয়ে গিয়েছি, অভাবের তাড়নায় আমি যে 3 বেলা আমার পরিবারের জন্য খাবার জোগাবো এই পরিমাণ সুযোগটা পর্যন্ত আমার নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো এজন্যই আমি আর আমার স্ত্রী জি ভালো করে কাপড় দিয়ে লজ্জাস্থান ঢাকবো এই পরিমাণ সুযোগ হয় না। নবী গো সাহাবীরা আপনার কাছে অভিযোগ বের করেছে, আমি নামাজে যাই, নামাজে যাওয়ার পরে নামাজ শেষ হয়ে গেলে পরে দৌড়ায় চলে আসি, অভিযোগ সত্য, কিন্তু কেন জানেননি নবী গো আমার তো লজ্জাস্থান ঢাকার মতো কোনো কাপড় নাই, শুধু 1 টুকরা কাপড় আছে, ওই 1 টুকরা কাপড় দিয়া আমরা স্বামী আর স্ত্রী 2 জনে মিলে লজ্জাস্থানটা ডেকে কোনো রকম নামাজ আদায় করি। একসঙ্গে তুই 1 টুকরা কাপড়ও পরা যায় না, এই জন্য আমরা বন্টন করে নিয়েছি। নামাজের টাইম আসলে পড়ে মসজিদে নববীতে যখন আজান হয় আমি আপনার পিছনে নামাজ পড়ার জন্য চলে যাই। ঠিক সেই মুহূর্তে আমার স্ত্রীকে আমার ঘরের ভিতরে একটা গর্ত খুঁজে রেখেছি, ওই গর্তের ভিতরে আমার স্ত্রীকে আমি একটু খাইয়া
নবী গো গর্তের ভিতরে আমি আমার স্ত্রীকে ঢুকাইয়া আমি আপনার পিছনে নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার পিছনে নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে চলে যাই, তখন আমার স্ত্রী আমাকে ডেকে ডেকে বলে, প্রাণের স্বামী গো, আপনি একা একা নামাজ পড়ে জান্নাতি হয়ে যাবেন, আমি কি নামাজ পড়বো না? আমি কি জাহান্নাম থেকে মুক্তি পাবো না? তখন আমি আমার স্ত্রীকে সান্ত্বনা দিয়া বলি, একটু সময় গর্তে ঢুকে অপেক্ষা করো, আমি নবীজির পিছনে নামাজ আদায় করে দৌড়ায় চলে আসবো, এসে আমি এক টুকরা কাপড় তোমাকে দিব, আর আমি গর্তের ভিতরে ঢুকে যাব, তুমি তখন নামাজ আদায় করবে। ইয়া রাসূলুল্লাহ, এই নিয়ম অনুসারে আমি নামাজের টাইম আসলে পড়ি আমার স্ত্রীকে গর্তের ভিতরে ঢুকাইয়া আমি মসজিদে নববীতে চলে যাই আপনার পিছনে নামাজ আদায় করার জন্যে। নবী গো, আপনার পিছনে নামাজ আদায় করে এজন্যই তো নামাজ শেষ করে এক মুহূর্ত আমি বসতে পারি না। সাহাবীরা অভিযোগ করেছি বিদায়, এই কারণে তো সাহাবীরা অভিযোগ দিয়েছে, কিন্তু তারা তো আমার অবস্থা জানে না। আল্লাহ নবীজি মুহূর্তে এই কথা শুনেছেন, সাহাবী আব্দুল্লাহকে নবীজি দুই হাত প্রশস্ত করে দিয়ে নবীজি তাকে বুকে জড়ায় নিয়েছেন। নবীজি বুকে জড়ায় নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করতে শুরু করলেন। রহমতের নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলেন, আরে আব্দুল্লাহ, হ্যাঁ আব্দুল্লাহ আয়, আজকে মনে হয় আমি যে তায়েফের ময়দানে নামাজ প্রতিষ্ঠা দাওয়াত দিতে গিয়া আমি যে রক্ত জড়িয়েছিলাম, মনে হয় আমার রব আমার আল্লাহ রক্তকে কবুল করে নিয়েছে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আমি নবী দিনে দাওয়াত দিতে গিয়া মক্কাবাসীর কত নির্যাতনের শিকার হয়েছি, মক্কার কাফেররা আমাকে এত কষ্ট দিয়েছে, তাইফের মানুষের অমানবিক আচরণের কারণে সর্বশেষে আমি মক্কায় থাকতে পারি নাই। আমি মক্কা ছেড়ে যখন আমি তাইফে চলে গিয়েছিলাম, মনে মনে ভাবছিলাম তাইফের লোকেরা মনে হয় আমাকে বরণ করে নেবে, তাইফের লোকেরা আমাকে ভালোবাসা দিবে। আমি তো তাদের কাছে আশা করতেই পারি, কারণ তাইফ ছিল আমার নানার দেশ, তাইফ ছিল আমার মায়ের দেশ। আমি ভাবছিলাম নানার দেশে যাওয়ার পরই তাইফের মানুষগুলি মনে হয় আমার সঙ্গে সুন্দর আচরণ করবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, না না না, তাইফের মানুষগুলি এত নিষ্ঠুর হয়ে গিয়েছিল আমার জন্যে। তাইফের বড় বড় লিডারে না, বড় বড় নেতারা ছোট ছোট বাচ্চাগুলিকে পাথরের কণা দিয়ে আমার পিছনে লাগায় দিল। এই ছোট ছোট বাচ্চাগুলি এসে পাথরের কণাগুলি দিয়া কঙ্কর দিয়া আমার দেহের ভিতরে যখন আঘাত করেছি, পাথরের কণার আঘাতে আমার দেহ ফেটে রক্ত ঝরতে শুরু হয়ে গেছে। অবস্থা এমন হয়েছে, আমার দেহ থেকে যখন রক্তের ফোঁটা ঝরে ঝরে পড়ে, রসুলের সঙ্গে সফর সঙ্গী ছিলেন আল্লাহ নবী বিশ্ব নবীজির পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। হযরতে যায়েদ এই দৃশ্য দেখে পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারেন না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীকে ডেকে বলেন, নবী গো, নবীজি আপনার দেহ দেখি রক্ত ঝরে, কিন্তু রক্ত যে আপনি আপনার চেহারার মধ্যে বারবার লাগিয়ে দেন, রক্ত আপনার চেহারায় মাখান, কিন্তু রক্ত যে আপনি জমিনে পড়তে দেন না। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? নবীজি যায়েদকে চোখের পানি ছেড়ে দিয়ে জবাব দিয়া বলেন, এরে যায়েদ শোনো, এই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, না জানি আল্লাহ কতটুকু গজব নাজিল করে আমার উম্মতের উপরে। আল্লাহ উম্মতের উপরে নারাজ হয়ে যাবে, এজন্য আমি জমিনের মধ্যে রক্ত পড়তে দেই না। রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, যায়েদ রে, রক্ত সাবধান যেন জমিনে না পড়ে, কারণ রক্ত জমিনে পড়লে আমার আল্লাহ নারাজ হয়ে যেতে পারে। আমার নবীজি বলছেন, যায়েদ, রক্ত যদি জমিনে পড়ে যায়, রক্ত জমিনে পড়লে আল্লাহ নারাজ হইয়া আমার উম্মতের উপরে গজব ঢেলে দিতে পারে, এই জন্য রক্ত যেন জমিনে না পড়ে। নবীজি আব্দুল্লাহ আল আনসারি কথা শুনে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন তাকে বুকে জড়িয়ে ধরে ওই তাইফের সেই স্মৃতিচারণ তার সামনে উপস্থাপন করছেন, আর ডেকে বলছেন, আব্দুল্লাহ রে, মনে হয় আমি যে তাইফে রক্ত দিয়েছিলাম, এই রক্তটা আমার আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে। না হয়
এই নামাজের ব্যাপারে তুমি এত গুরুত্ব দিচ্ছ। আল্লাহর রসুল খুশি হয়ে গেলেন, আব্দুল্লাহ আল আনসারীকে নবীজি মসজিদে নববীতে নিয়ে গেলেন। ভাইরা আমার, আল্লাহ নবীজি আব্দুল্লাহ আনসারীকে মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন। মসজিদে নববীর মধ্যে নিয়ে সাহাবীদের সামনে আল্লাহর নবীজি ঘটনা খুলে বললেন। নবীজি যেই মুহূর্তে ঘটনা খুলে বলেছেন গো, অবশ্যই সাহাবীদের ভিতরে একটা কান্নার নুন পড়ে গেছে। সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। নবীজির সাহাবীরা হাউমাউ করে কেঁদে দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, তাইলে আমরা আব্দুল্লাহর ব্যাপারে কি ধারণা করেছি আর কি হয়েছে? এজন্য ভাইরা আমার, একজন মানুষের পিছনে অগোচরে খারাপ ধারণা করার ইসলাম বিধান দেয় নেই। আব্দুল্লাহ আনসারী ঘটনা শুনে সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা তোমরাও যদি কান্না করো তাহলে আমি নবী কেমনে বরদাস্ত করব? সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহকে একটু বলুন, আব্দুল্লাহ যেন আমাদেরকে মাফ করে দে, আব্দুল্লাহ যেন আমাদের ব্যাপারে কষ্ট না নেয়। নবীজি উপস্থিত আব্দুল্লাহকে সকল সাহাবীদের সামনে ডেকে ডেকে বলেন, আব্দুল্লাহ, আমার সাহাবীরা তোমার কাছে ক্ষমা চাচ্ছে। আব্দুল্লাহ, তুমি আমার সাহাবীকে ক্ষমা করে দাও। হযরত আব্দুল্লাহ আনসারী সাথে সাথে উপস্থিত সাহাবীদের সামনে ঘোষণা করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সাহাবীদের তো কোনো দোষ নাই, সাহাবীদের তো কোনো দোষ নাই। ভাইরা আমার, দেখেন একজন সাহাবীর মন কেমন উদার, একজন সাহাবীর মনটা কেমন পরিষ্কার। ওই সাহাবী ডাক দেয়া কয়, নবী গো, আপনার সাহাবীদের তো কোনো দোষ নাই, কারণ সাহাবীরা তো আমার সম্পর্কে জানে না। স্বাভাবিক তো যে কেউ এরকম ধারণা করতে পারে, কারণ আমি নামাজ শেষ করে এক মুহূর্তের জন্য বসি না। আল্লাহ নবীজি সাহাবীদেরকে আনন্দের সংবাদটা জানায় দিলেন, সাহাবীরা, তোমার ভাই আব্দুল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছি, তোমাদের ব্যাপারে তার অন্তরে কোনো কষ্ট নাই। আল্লাহ নবীজি আবার সাহাবীদের সামনে দুইটা হাত বাড়ায় দিয়ে বলেন, সাহাবীরা রে, আসুনি গাও, আমার সাহাবী আব্দুল্লাহকে তোমরা কেউ কাপড় হাদিয়া দিবা। নবীজি মহতি কথা বলেছেন, উপস্থিত সাহাবীদের ভিতরে কাপড় হাদিয়া দেওয়ার হিরিক পড়ে গেছে। 1-2 বস্তা কাপড় নয়, 4 বস্তা কাপড় নবী দরবারে হাদিয়া চলে এসেছে। চিন্তা করছেন সাহাবীরা, 1-2 বস্তা কাপড় নয়, 4 বস্তা কাপড় আল্লাহ নবীজির সামনে হাদিয়া হিসাবে পেশ করছে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবীজি ওই কাপড়গুলি সাহাবীদের ভিতরে নবীজি বন্টন করে দিলেন। আমার নবীজি কাপড়গুলি বন্টন করে দিলেন। নবীজি কাপড়গুলি পেয়ে, 4 বস্তা কাপড় পেয়ে নবীজি আব্দুল্লাহকে ওই কাপড়গুলি দিলেন। বললেন, আব্দুল্লাহ নাও, এই কাপড়গুলি তুমি নিয়ে নাও। রাহমাতুল্লিল আলামিন 4 বস্তা কাপড় আব্দুল্লাহকে দিয়া দিলেন। আব্দুল্লাহ, এইগুলি তুমি নিজে পরবা, পরিবারকে দিবা। আমার সাহাবীরা তোমাকে খুশি হয়ে হাদিয়া করেছে। আব্দুল্লাহ বড় বেশি খুশি হয়ে গেছে গো। নবীজি আবার আব্দুল্লাহর এই অবস্থা দেখে রহমতের নবী ডাক দিয়ে বললেন, হ্যাঁ আব্দুল্লাহ, তোমার অভাব অনাটন, তোমার পরিবারের অবস্থা, চলো তোমার বাড়িতে একটু আমি নবী অনুমতি দিলে তোমার বাড়িটা একটু ঘুরে দেখতে চাই, তোমার পরিস্থিতিটা একটু অবজার্ভ করতে চাই। আল্লাহ নবীজি আব্দুল্লাহর বাড়িতে চলে গেলেন। রহমতের নবী গিয়া দেখেন আব্দুল্লাহর বাড়ির আঙ্গিনার ভিতরে 2টা খেজুরের গাছ দেখা যায়। নবীজি তাকা দেখি ওই 2 খেজুর গাছের সঙ্গে ছোট ছোট 2টা অবুঝ বাচ্চাগুলিকে কে যেন হাত পা রশি দ্বারা বেঁধে রেখেছে। অবুঝ বাচ্চাগুলি হাউমাউ করে কান্না করতেছে। নবীজি বড় আশ্চর্য হয়ে গেলেন। রহমতের নবী আশ্চর্য হইয়া আব্দুল্লাহকে জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ রে,
ইয়ারা কারা, এদের পরিচয়টা কি, কোন কারণে খেজুরের গাছের সঙ্গে তুমি এদেরকে বেঁধে রাখা হয়েছে, কে বেঁধে রেখেছে, কোন কারণে রাখা হয়েছে বেঁধে, আমাকে একটু বলো। নবীজি যে মুহূর্তে কথা বলেছেন, আব্দুল্লাহ অনবরত অজর নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করছে। রহমাতুল নবী বুঝতে পেরেছি তার কেউ করে নাই। নবীজি ডেকে বলেন, আব্দুল্লাহ রে, তোমার কান্নার কারণে আমি বুঝতেছি মনে হয় এরা তোমারই সন্তান হবে। আব্দুল্লাহ কয়, নবী গো, সত্যি বলেছেন, এরা আমারই হতভাগা, আমি হতভাগার দুই সন্তান, আমি হতভাগ্যের দুই সন্তান। নবীজি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, কি হয়েছে, কেন তাদেরকে তুমি এইভাবে বেঁধে রেখেছ? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়া কয়, নবী গো, আমার পরিবারে মাঝে মধ্যে এমন হয় চুলার ভিতরে একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, চুলার ভিতরে আগুন ধরে না। আমরা স্বামী আর স্ত্রী দুইজনে মিলে একটা খেজুর বাঁকাবাকি করে মাঝে মধ্যে খায়, আর না হয় আল্লাহ শুকরিয়া করি। কিন্তু এরা তো ছোট ছোট অবুঝ বাচ্চা, খাবারের টাইম আসলে পরে ওদেরকে খাবার দিতে না পারলে এরা বড় বেশি কান্না করে। রাসূল ডাক দিয়ে বলেন, ছোট বাচ্চা তো কান্না করবি, নবীজি এজন্যে আমি কি করব, বাধ্য হইয়া এদেরকে খেজুরের গাছের সঙ্গে বেঁধে রেখেছি। এজন্য কি খেজুরের গাছে বেঁধে রাখতে হয়? ইয়া রাসূলুল্লাহ, এর চাইতেও আরো কঠিন হৃদয় বিদারক ঘটনার সঙ্গে জড়িত। রাসূল ডাক দিয়ে বলেন, কি হয়েছে বলো? আব্দুল্লাহ ডাক দিয়ে কই, নবী গো, এই যে 2টা খেজুর গাছ দেখতেছেন, এই 2টা খেজুর গাছের মালিক আমি নই, আমার পার্শ্ববর্তী এক ইহুদি হলো এই 2টা খেজুর গাছের মালিক। ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারে মাঝে মধ্যে যখন 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায়, চুলার ভিতরে আগুন ধরে না, খাবারের ব্যবস্থা করতে পারি না, তুমি গো, ঠিক সেই মুহূর্তে দেখা যায় ওই যে 2টা খেজুরের গাছ, এই 2টা খেজুর গাছ থেকে পাকা পাকা 2-1টা খেজুর যখন ঝরে পড়ে যায়, আমার সন্তানগুলি না খাওয়ার কারণে পেটের ক্ষুধায় অস্থিরতা ভূত করে সর্বশেষ সেই 2-1টা খেজুরের গাছ থেকে খেজুর যে পড়ে ওইগুলা তারা মুখে উঠায় নেয়। উঠায় নেওয়ার পরে যে 2টা খেজুর গাছের মালিক আমি না, আমার পার্শ্ববর্তী ইহুদি লোকটা এই 2টা খেজুর গাছের মালিক, লোকটা এত বড় নিষ্ঠুর। নবী গো, আমি তাকায় দেখি আমার সন্তানের মুখের ভিতরে লোকটা হাত আর হাতের আঙ্গুল ঢুকায় দেয়। হাত তো ঢুকাইতে পারে না, হাতের আঙ্গুল ঢুকায়, হাতের আঙ্গুল ঢুকায় 2-1টা খেজুর যে আমার বাচ্চাগুলি মুখে ঢুকাই, খেজুর আর খেজুরি বিচিগুলি বের করে নিয়ে আসে। নবী গো, এই দৃশ্য দেখে আমি নবী কেমনে আমি আব্দুল্লাহ কেমনে বরদাস্ত করি? নবী গো, বাবা হয়া সন্তানের এই দৃশ্য দেখে পৃথিবীর কেউ কে বরদাস্ত করতে পারে? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন। রাসূল লিখে বলেন, আব্দুল্লাহ, তোমার বুঝি অবস্থা রে আব্দুল্লাহ? রহমতের নবী ডাক দিবেন, আব্দুল্লাহ রে, এই কারণেই তোমার সন্তানগুলিকে তুমি এত কষ্ট দিচ্ছ। নবীজি সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, খেজুরের গাছ থেকে আমার আব্দুল্লাহকে নামায় নিয়ে আসো। আব্দুল্লাহকে নামিয়ে নিয়ে আসা হলো। আমার প্রাণের ভাইরা, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, খেজুরের গাছ থেকে আমার আব্দুল্লাহ 2 সন্তানকে তোমরা নামায় নিয়ে আসো। নামায় নিয়ে আসলেন। আনার পরে নবীজি অবশ্যই সাহাবীদের ভিতরে ঘোষণা করে দিলেন, আমার সাহাবীরা রে, তোমাদের ভিতরে এমন কি কেউ আছো আমার এই গরিব সাহাবী আব্দুল্লাহর 2 সন্তানকে এই 2টা খেজুরের গাছ ইহুদির গাছ থেকে কিনে এনে মালিক বানায় দিবা? যদি মালিক বানায় দিতে পারো, আমি নবী গ্যারান্টি দিলাম, কিয়ামতের মাটি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্র্যান্ডেড অভিভাবক, জিম্মাদার আমি নবী হয়ে যাব। রাসূল বললেন, এমন কি কেউ আছো তোমাদের ভিতরে আমার এই গরিব সাহাবী আব্দুল্লাহর এই 2 সন্তানকে 2টা খেজুর গাছ কিনে মালিক বানায় দিবা? যদি মালিক বানায় দিতে পারো, ময়দানে মাহাশরে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার অভিভাবক আমি নবী হয়ে যাব। যেই মুহূর্তেই কথা বলেছেন, সাথে সাথে সাহাবীদের ভিতর থেকে একজন হাত উঠাইছেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন বিশ্বনবীজির সাহাবী হযরতে
উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইনা হযরত উসমান গনি হাত উঠায় কয়, নবী গো আপনি একটু অনুমতি দেন, অনুমতি দিলেই আমি ইহুদির কাছ থেকে 2টা খেজুরের গাছ কিনে এনে আপনার গরিব সাহাবী আব্দুল্লাহ 2 সন্তানকে আমি হাদিয়া করে দেব। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম কেমন ভাবে নবীকে ভালোবাসতেন, কেমন ভাবে নবীকে মহাব্বত করে দেন। লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীজি যে মুহূর্তে কথা বলেছেন, হযরত উসমান গনি কয়, রাসূল গো আমাকে একটু সুযোগ করে দেন, আমাকে অনুমতি দেন, আমি দৌড়ায় যেতে চাই, এই গরিব আব্দুল্লাহ আনসারী 2 সন্তানকে 2টা খেজুর গাছ কিনে এনে মালিক বানায় দিতে চাই। আল্লাহর নবীজি ডেকে বললেন, ঠিক আছে উসমান তুমি যাও। বিশ্ব নবীজির সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গেলেন ওই ইহুদি ব্যক্তির কাছে। ইহুদি লোকটা বড় স্বার্থলোভী ছিল, ইহুদি লোকটা বড় লোভী ছিল, বড় লোভী ছিল। ইহুদি লোকটা গিয়া ডাক দিয়া কয়, ইহুদি লোকটা বড় লোভী ছিল, হযরত উসমান গনি ইহুদি লোকটার কাছে গিয়া ডাক দিয়া বলতেছেন, হাই ইহুদি, এই 2টা খেজুর গাছ কি তুমি বিক্রি করবা? তোমার পার্শ্ববর্তী যে বাড়ি মুসলমান বাইরের সীমানায় যে 2টা খেজুর গাছ পড়েছে, ইহুদি রে এই 2টা খেজুর গাছ কি তুমি বিক্রি করবা? ইহুদি ডাক দিয়া কয়, হ্যাঁ বিক্রি করব, যদি লাভ হয় তাহলে আমি বিক্রি করে দিব। কি লাভ চাও? কয় একটা খেজুর গাছের বদলা 70টা, 2টার বদলা 140টা দিতে হবে। ভাইরা আমার, ঠিক সেই সময় আল্লাহ নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী হযরত উসমান গনি তাকে নিয়ে গেলেন তার একটা খেজুরের বাগানে, যেখানে হাজার হাজার খেজুরের গাছ রয়েছে। নতুন নতুন গাছ কিছু হচ্ছে, আরও অনেক খেজুরের গাছ আছে যেগুলা পরিপূর্ণভাবে গাছের মধ্যে খেজুর ধরেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাগানে নিয়ে বললেন, ঠিক আছে 140টা খেজুর গাছ তুমি নিয়ে যাও, আর আজকে থেকেই 2টা খেজুর গাছের মালিক আমি হয়ে গেলাম। উসমান গনি খুশি হইয়া এই 2টা খেজুর গাছ নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবীর সামনে হাজির করলেন। রাসূল খুশি হইয়া উসমান গনিকে ডেকে ডেকে বললেন, উসমান রে, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা সম্পদ পায় জাহান্নাম কিনে, আর কিছু মানুষ এমন আছে যারা সম্পদ পেয়ে আল্লাহ তৈরি জান্নাত কিনে, যারা সম্পদ দিয়ে আল্লাহ তৈরি জান্নাত কিনেছে। ওরে উসমান, তুমি হইলা তাদের মধ্যে একজন। উসমান গনি নেই, তুমি তো সম্পদ পেয়ে আল্লাহ তৈরি জান্নাত কিনে ফেলেছ। আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন, নবীজি খুশি হইয়া হযরত আব্দুল্লাহকে ডাকলেন, আর ডেকে বললেন, আব্দুল্লাহ রে, আজকে থেকে তোমার আর কোনো টেনশন নেই, তোমার ভাই আমার সাহাবী হযরত উসমান গনি একদিকে নবী সাহাবী, অন্যদিকে 2টা মেয়েকে রাসূল তার কাছে বিবাহ দিয়েছেন। রাসূল ডেকে বলেন, আমার জামাতা উসমান গনি তোমাকে 2টা খেজুর গাছ হাদিয়া দিয়েছে, এইগুলার মালিক আজকে থেকে তুমি আর তোমার সন্তান। এই খেজুর গাছই বরকত হবে, এত বেশি বরকত তুমি কল্পনা করতে পারবে না। রাসূল ওই 2 খেজুর গাছের সঙ্গে মুবারক 2টা হাত লাগায় নবীজি খেজুর গাছকে ডেকে ডেকে বললেন, খেজুর গাছ রে, আজকে থেকে তুই এত পরিমাণ খেজুর দিবি। আমি নবী ঘোষণা দিলাম, সেই পরিমাণ খেজুর হওয়ার পরে আমার আব্দুল্লাহর পরিবারে আর কোনো অভাব অনটন থাকবে না। আমার আব্দুল্লাহ একদিন বিশাল সম্পদের মালিক হয়ে যাবে। রাসূল দোয়া করে দিলেন, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। খেজুরের গাছে নবীজি 2 হাত ধরে ডেকে ডেকে যখন খেজুরের কাছে আল্লাহর রাসূল অর্ডার দিয়ে দিলেন, এত পরিমাণ খেজুর ধরতে শুরু করছে। রাওয়ায়াতের ভিতরে আসে, এই খেজুর গাছ বিক্রি করে হযরত আব্দুল্লাহ নিজে চলছেন, তার সন্তানগুলিকে খেজুর গাছ বিক্রি করে চালাইছেন। একটা দিন দেখে গেছে এমন হয়েছে, আব্দুল্লাহ এখন আর আগের মতো গরিব নয়, আব্দুল্লাহ বিশাল সম্পদের মালিক হয়ে গেছে, যাকাত দেওয়ার অবস্থা সৃষ্টি হয়ে গেছে। এমনকি আব্দুল্লাহর নসল যারা, পরবর্তী বংশ প্রজন্ম যারা, এরাও রাসূল বলেছেন যে এরা এই খেজুর গাছে এত পরিমাণ খেজুর ধরবে, খেজুর বিক্রি করে করে ওরা চলবে, এরপরও খেজুরের বরকত শেষ হবে না। ভাইরা আমার, এই ছিলেন সাহাবায়ে কেরাম, নামাজের ব্যাপারে তারা গুরুত্ব দিয়েছেন। তাই আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন,
নামাজের যারা গুরুত্ব দিবি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলে দিয়েছেন, আল্লাহ তাদের নিষেধের অবাধ্য করে দিবে। ওয়া আমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি আদেশ করুন আপনার আহালকে, আপনার পরিবারকে বিসসালাতি, নামাজের জন্য আদেশ করুন। যেখানে আল্লাহ নবীকে নামাজের ব্যাপারে আদেশ করার কথা বলছেন, ও নবী শুধু আদেশ করলে হবে না, আপনাকেও নামাজ পড়তে হবে, নামাজের ব্যাপারে আপনাকেও সচেষ্ট হতে হবে। ওয়াসতাবির আলাইহা, নামাজের ব্যাপারে যারা গুরুত্ব দিবি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিয়া বলেন, লা নাসআলুকা রিজকা, নবী গো, আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি আল্লাহই তো আপনাকে রিজিক দান করব। আর আল্লাহ পাক বলছেন, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর আখিরাতই হচ্ছে মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের ব্যাপারে পাবন্দি করার তৌফিক দান করুন।